হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছে। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ তো জামাই ষষ্ঠী, তো ওই বাড়িতে যাব। তো হচ্ছে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমি একদম ফুল রেডি হয়ে তোমাদের সাথে আমি আজকে একটা ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, তো হচ্ছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, শ্যাম্পু করেছি আজকে, যার জন্য এখনও গামছা রয়েছে মাথাতে। আর ষষ্ঠীর আগের দিন থেকে, মানে তার আগের দিন থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে দুদিন ধরে, খুব ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। তবুও দেখতে পাচ্ছি বাইরে মোটামুটি রোদ উঠে গেছে, এখন 8টা বাজেনি। তো আমি ভোর 4:30, হ্যাঁ 4:30 নাগাদই, 4:30-এর আগে আমি ঘুম থেকে উঠে গেছি আর কি। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম আমি স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, তো আমার ব্যাগপত্র এখানে রেডি। আমার যেহেতু একটা নেলসের কাজ আছে বলে আমার একটা বড় ব্যাগ হয়েছে। সবাই ভাববে আমি হয়তো কত দিনের জন্য বাপের বাড়িতে যাচ্ছি, কিন্তু একদমই নয়। আমি তো যাই আর চলে আসি, এটাই তো হয়ে থাকে। তো চলো তোমাদের সাথে যেতে যেতে টুকটাক যেটুকু যা পারবো ভিডিও শেয়ার করবার চেষ্টা করবো। চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা এবার একটু অন্য গাড়ি করে যাচ্ছি। তার অনেক কারণ আছে, সেগুলো তোমাদের সাথে পরে একটু একটু করে শেয়ার করব। তো যাই হোক, এখন ওই 9:30-টার কাছাকাছি বেঁধে গিয়েছি সকাল। চলো চটপট করে এবার যাই। আমার ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে, কারণ আমি অনেকটা ভোর ভোর উঠেছি, তো তার জন্য সব স্নান হয়ে গেছে। মেন কথা যেটা, স্নান হয়ে গেলে একটু ঘুমঘুমি পাই। তোমরা হয়তো ভাবছো আমি কেন এত সাদামাটা ড্রেস পরে যাচ্ছি হয়তো, তো পরে আমি রেডি হব বাড়িতে গিয়ে, এখন না। আর আমি এখান থেকে কখনোই সেরকমভাবে সাজগোজ করে ওই বাড়িতে এখনও অবধি যাইনি, আর এখনও আশা করি আমার সেই সৌভাগ্যটা হবে না যে যাবো এরকম রেডি সেডি হয়। চুল বেঁধে রেখেছিলাম, চুল ছাড়তে একদম পারি না, চুল দিয়ে জল পড়ছে। চলো যাই, একটু করে তোমাদের সাথে শেয়ার করো। তো এই দিকটাতে আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগেই, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ির কাছাকাছি চলেও এসেছি। এই আসবার সাথে সাথে আমার আর ভিডিও করবার কথা কোনো দিনই খেয়াল থাকে না, সেই রকমটা আজও একই রকম হয়েছে। ভিডিওটা হয়তো পোস্ট করতে অনেকটা লেট হয়ে যাবে। আমার পাখি এসেছিলো, পাখিকে একটু দই মিষ্টি দিয়েছিলাম, ও খাইতো না, একটুখানি খুঁটে খুঁটে খেলো, তারপরে রেখে দিল। আর এখানে আমার ছোট ঠাকমা ঝুমা পিসি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও শুভকে চিড়ে দই মুড়ি সমস্ত কিছু আর কি সাজিয়ে দিয়ে গিয়েছিলো। তারপরে আমি এখানে একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম, একটু ছবি টবি তুললাম, তারপরে শাড়ি চেঞ্জ করে এখন তোমাদের সাথে শেয়ার করব যে হচ্ছে ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কী কী মেনু হয়েছিল। এখানে হয়েছিল সাদা ভাত, সাথে ছিল স্যালাড, স্যালাডের মধ্যে লেবু শসা পেঁয়াজটা পরে কাটা হয়েছিল, সাথে তারপরে ছিল কিন্তু আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে কিন্তু মুগ ডাল, চিকেন কষা, দই কাতলা, নিরামিষ একটা সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তো দই, সমস্ত কিছুই রয়েছে। তার সাথে আম, কলা, এইগুলো তো ছিলই, কাঁঠাল। তো যাই হোক, তো হচ্ছে তোমাদের বাড়িতে ষষ্ঠীর দিন কে কী মেনু দিয়ে খাওয়া দাওয়া করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সাথে আমাদের বাড়িতেও কিন্তু এত কিছু আইটেম হয়েছিল, আর আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল সেই দিনকে, বলবো না প্রায় 2 দিন আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল। তারপরে তো সবাই সবার মতন কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো এই দিকটাতে দেখতে পাচ্ছ শুভকে আর আমার দাদাকে সুন্দর করে রেডি করে খেতে দেওয়া হয়েছিল। তারপরে সারা দুপুরের কোনো ভিডিও করা হয়নি। রাত্রেবেলাতে পরের দিন ছিল আমার পিসি পিসামশাইয়ের অ্যানিভার্সারি, সেটা ছোট্ট করে সেলিব্রেশন হয়েছিল। চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।